দয়াল, কলিযুগ পাবন অবতার। হরি বল, হরি বল। শ্রীমান মহাপ্রভু আমার ভাবলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার হরিনাম সংকীর্তন প্রচারিত হয়েছে, কিন্তু এই ভাদ্র মাসের বাদরের মতো কেউ কি ভিজল? বলছে না, কেউ ভিজল না। তাই এই অমর্ত্য নামের সঙ্গে দিলেন নিত্য সাধ্য কৃষ্ণ নাম, সাধ্য শিরোমণির অপার্থিব প্রেমাধন মুক্ত লীলায় অনুপ্রবেশ করিয়েছিলেন। ভাবলেন যে ব্রহ্মা শিবাদি বাঞ্ছিত নাম অচাণ্ডালে অযাচিত ভাবে বিতরণ করা। তাই গৌর সুন্দর আমার ঝাড়িখণ্ডের পথ দিয়ে শ্রীধাম বৃন্দাবন কৃষ্ণ দর্শন করতে চলেছেন, আর কৃষ্ণের প্রেমে বিভোর হয়ে বলছেন কি, কোথায় রাধা কোথায় কৃষ্ণ, কৃষ্ণ কোথায় রাধা রমণ, রাধা রমণ মদন দেখা দাও মদন একবারে দেখা দাও, 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 দেখা দাও। কোথায় রাধার মদন মোহন, দেখা দাও, দেখা দাও, কোথায় রাধা মদন মোহন, দেখা দাও, দেখা দাও। কোথায় রাধার মদন মোহন, দেখা দাও, দেখা দাও, কোথায় রাধা মদন মোহন, দেখা দিয়ে প্রাণ রাখো, এবার দেখা দাও, দেখা দাও। প্রভু আমার নিজের প্রেমে নিজে বিভোর হয়ে আপনি আচরি জগৎজীবে ভক্তি ধর্ম শিখাবার লাগে কোথায় রাধা কোথায় কৃষ্ণ বলে চলে যাচ্ছেন, আর কলির প্রভাবে বিলুপ্ত ভক্তি পাও, তাই রাধা ভাব অঙ্গীকার করে শ্রী গৌর হরি আমার নদিয়ায় অবতীর্ণ হলেন। আজ গৌর সুন্দর আমার বিশ্রান্তি ঘাটে এসে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। সেই ব্রাহ্মণের কপালে হরিমন্দির স্বরূপ তিলক, কণ্ঠে তুলসীর মালা, আর গায়ে তারক ব্রাহ্মণ নামাঙ্কিত নামাবলী। তা দেখে প্রভু সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, ঠাকুর, ও ঠাকুর, তোমার নাম কি? হরি বল, হরি বল। মহাপ্রভু দর্শন মাত্রই প্রেমে বিগলিত হৃদয়ে বলছে, প্রভু গো, আর আমায় দ্বিতীয়বার ঠাকুর বলে ডাকবেন না। আপনাকে দেখে আমি বুঝেছি আপনি স্বয়ং নামী, অবিরত ভাব মুখে রয়েছেন। একেই আমি অপরাধী জীব, তার উপর আপনার ঠাকুর সম্বোধন, আমার অপরাধের মাত্রা যে আরো বেড়ে যাবে ঠাকুর। একবার যদি সর্বন্তকরণে শরণাগত হয়ে বলে যে হে রাজীব লোচন আমি তোমার, তাহলে আমি তাকে সর্বন্ত দিয়ে সবকিছু দিয়ে আমার করে নি। প্রভু বলল, না গো, তুমি যে সেরকম নও, তোমার ভয় নেই। ব্রাহ্মণ বলছে, না প্রভু, আমি ঠাকুর নই, আমি আপনার দাসানুদাস।
প্রভু বলছে, হে ব্রাহ্মণ, তুমি ধন্য, তুমি ভূদেব ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছ। সন্ধ্যাদি নিত্য কর্ম করো। শ্রীনামী তোমার মতি অটু, তোমার মনের মধ্যে অভিমান নেই। তুমি বলছো আমি তোমার দাসানুদাস, এই তো তুমি লক্ষ্য। সর্বোত্তম আপনারে হীন করি মানে। নিজে উত্তম হইও যে নিজেকে অধম মনে করে, সেটাই হচ্ছে উত্তমের লক্ষণ। আর তোমায় ঠাকুর বলে ডাকবো না। বলো তোমার নাম কি? ব্রাহ্মণ বলছে, প্রভু গো, আমার নাম দাসানুদাস কৃষ্ণদাস। প্রভু বলছে, হে ব্রাহ্মণ, তুমি শুধু নামেই কৃষ্ণদাস নও, তুমি কাজেও কৃষ্ণদাস। তা কৃষ্ণদাস, তুমি আমার সাথে বৃন্দাবন যাবে? কৃষ্ণদাস বলছে, প্রভু গো, আর আমার তীর্থে গিয়ে কি লাভ? তোমার শ্রীচরণ দর্শন করে আমার কোটি তীর্থের ফল লাভ হয়ে গেছে। শাস্ত্রে বলে, সর্বতীর্থময়ী গঙ্গা সেই পতিত পাবনী সদ্য পাপ বিনাশিনী। শিরোধনী মা আমার, যে চরণে উদ্ভূতা যোগী মুনি ঋষি যেই চরণ ধ্যানে পাই না, সেই তুমি আমার সম্মুখে। যদি তীর্থে যাই আর তোমার শ্রীচরণে যদি ভক্তি না থাকে, তাহলে তার তীর্থে গিয়ে কি লাভ প্রভু? আমার বহু জন্মের সুকৃতির ফলে তোমার শ্রীচরণ দর্শন করলাম, তাই আমি আর তীর্থে যাব না। তবে প্রভু, আপনি অতি লোভনীয়, তাই আমি আপনার সাথে যাব। এই বলে প্রভু কৃষ্ণদাসকে সঙ্গ লয়ে যমুনার তীরে এসে দাঁড়ালেন। আর প্রভু যাচ্ছেন কেমন ভাবে জানো? মুখে হরিনাম করতে করতে যাচ্ছে। লহনা কৃষ্ণ না জপনা ও বীরা, লহরা কৃষ্ণ নাম জপনা বীরা। লহরা কৃষ্ণ নাম জপনা বীরা। লহরা কৃষ্ণ নাম জপনা বীরা। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ বলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ তোমরা নাও গো আমের মালা, দূরে যাবে প্রীতম
দাসকে সঙ্গ লয়ে যমুনার তীরে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে প্রভু বলছেন কি, ওহে কৃষ্ণদাস, এই কি ব্রজের সেই যমুনা, 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 যার তীরে নিরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, যার তীরে নিরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, যার তীরে নীরে কৃষ্ণ করত খেলা, ব্রজ গোপী লয়ে করত লীলা, এই কি ব্রজের সেই যমুনা, নীরে কৃষ্ণ করত খেলা, এই কি ব্রজের সেই যমুনা, নীরে কৃষ্ণ করত খেলা, ওই এই কি ব্রজের সেই যমুনা। কৃষ্ণদাস বলছে, প্রভু গো, আমরা যার তীরে দাঁড়িয়ে আছি এই হচ্ছে ব্রজের যমুনা। যেই না প্রভু এই কথা শুনেছে, বলছে কি, ওহে কৃষ্ণদাস খানিক দাঁড়া, আমি বাড়ি পান করে আসি, স্নান করে আমার তাপিত অঙ্গ শীতল শীতল করি। গৌর হরি যমুনার জলে নামলেন না, তীরে দাঁড়িয়ে অঞ্জলি করে যমুনার জল মাথায় নিলেন। গৌর হরির আগে গৌর তাহে বৃন্দাবন যোগ হলো জনমণি। গৌর হরি আর চলতে পারে না, তীরে দাঁড়িয়ে অঞ্জলি করে বলছে, হে কৃষ্ণদাস, আমি যা চলতে পারছি না, তুমি বলে দাও কোথায় আছে তালবন, তমালবন, ভান্ডির বন, মৃধুবন, এইসব দর্শন করতে আমার আর কত দেরি হে, আর কত দেরি হে, আর কত দেরি হে, আর কত দেরি হে, বলো বলো ও কৃষ্ণদাস, আর কত দেরি হে, বলো বলো ও কৃষ্ণ দাস, আর কত দেরি হে, বলো বলো কৃষ্ণদাস, আর কত দেরি হে, বলো বলো কৃষ্ণ দাস, আর কত দেরি হে। কৃষ্ণদাস এসে বলছে, প্রভু গো, এই যমুনার তীরে এসে বলছেন আর কত দেরি? এই বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ, লতা পাতা, নদীতে কন্দরে, কুঞ্জে নিকুঞ্জে, বনে উপবনে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা বিলাস করছে, সেই সব দেখতে আপনার সবই বাকি। কিন্তু কৃষ্ণদাস, আমার পানে একবার চেয়ে দেখো, আর যে আমি চলতে নারী, 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 আমার প্রেমে অঙ্গ হলো ভারী, আর যে আমি চলতে নারী, আমার প্রেমে হলো ভারী, আর যে আমি চলতে নারী, আমার প্রেমের অঙ্গ হলো ভারী, আর যে আমি চলতে নারী, আর প্রেমে হলো ভারী, আর যে আমি চলতে নারী। কৃষ্ণদাস বলছে, প্রভু গো, তাহলে কি আমাদের আর লীলামূল দর্শন হবে না? প্রভু বলছে, হে কৃষ্ণদাস, আমি যদি চলতে না পারি তাহলে আমি কেমনভাবে যাব জানো? আমি গড়াগড়ি দিয়ে যাব
যাব, গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব, গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলা অঙ্গে মাখবো, গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলা রঙে মাখবো, গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলা অঙ্গে মাখবো, গড়াগড়ি দিয়ে যাব, ব্রজের ধুলা রঙে মাখবো, ধুলা মেখে জীবন ধন্য করবো, গড়াগড়ি দিয়ে যাব। এইভাবে প্রভু প্রেমাবেশে ব্রজধাম দর্শন করতে চলেছেন। ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রময়ে মোহন ভ্রমিতে ভ্রমিতে উন্মত্ত চিতে, ভ্রময়ে মোহন কৃষ্ণ দাসে কহে হেরো কালি দহ, আগে করো দর্শন, কৃষ্ণ দাস কালীর আগে কর ওই না কদম্ব তরুরয় পরে, ওই না কদম্ব তরুরয় পরে, চড়িয়া দিলেন ঝাঁ, রগন হেরিকা ওই কদম্ব বৃক্ষ তেমনি আছে, কদম্ব বৃক্ষ তেমনি আছে, কদম্ব বৃক্ষ তেমনি আছে, কদম্ব বৃক্ষ তেমনি আছে, কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে, কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে, কৃষ্ণ লীলার সাক্ষী দিতে কদম্ব বৃক্ষ তেমনি আছে, লাভ করেছে, অমরত্ব লাভ করেছে, অমরত্ব লাভ করেছে, অমরত্ব লাভ করেছে, কদম্ব বৃক্ষ তেমনি আছে। প্রভু বলছে, হে কৃষ্ণদাস, এই দাপর যুগের লীলা মাহাত্ম্য সাক্ষী দিতে কদম্ব বৃক্ষটি তেমনি আছে, এ আমার বিশ্বাস হয় না কৃষ্ণদাস। কৃষ্ণদাস বলছে, না না প্রভু, অবিশ্বাসের তো কোনো হেতু নেই।
কেমন করে অমরত্ব লাভ পেয়েছে জানেন? কশ্যপ ঋষির 13 জন স্ত্রী, তার মধ্যে 2 জনের সারাক্ষণ ঝগড়া লেগেই থাকতো। একজন হচ্ছে কদ্রু আর একজন হচ্ছে বিনতা। কদ্রু হচ্ছে সাপ জাতির মা আর বিনতা হচ্ছে পক্ষী জাতির মা। একদিন একটা সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কি নিয়ে? ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি? কদ্রু বলছে কালো আর বিনতা বলছে সাদা। একজন বলছে কালো আর একজন বলছে সাদা। এই সাদা কালো করতে করতে কদ্রু বলছে শোন দিদি, যদি কালো হয় তাহলে তুই আমার সারা জীবন দাসিত্ব করবি, আর যদি সাদা হয় তাহলে আমি তোর সারা জীবন দাসিত্ব করব। বল রাজি? বলছে হ্যাঁ রাজি, আমি তো জানি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। কদ্রু মনে মনে চিন্তা করছে, দিদি যখন এত জোর দিয়ে বলছে তাহলে কি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা? তখন কদ্রু করলো কি, রাতারাতি খবর নিল ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি। তখন একজন এসে বলছে তুমি ভুল করে তর্ক করছো, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। কদ্রু বলছে কি সাদা? তাহলে আমার দিদিকে সারা জীবন দাসিত্ব করতে হবে? ওসব আমার দ্বারা হবে না। আমি কোনোদিন হারতে শিখিনি, ছলে বলে কৌশলে যেমন ভাবেই হোক আমাকে জিততেই হবে। তাই কদ্রু তার সন্তানেদের ডাকলো। কদ্রুর সন্তান হচ্ছে সাপেরা। বলছে শোন এইদিকে আয়। বলছে কালো সন্তানেরা আসবি, সাদা সন্তানেরা আসিস না। সাপেরা এসে বলছে বলো মা। বলছে শোন, প্রভাতে এই রাস্তা হয়ে যখন ইন্দ্রের ঘোড়া পেরিয়ে যাবে তখন তোরা সেই ঘোড়ার লেজে চড়িয়ে পড়বে। সাপেরা বলল বেশ মা। কদ্রুর কথা মতো যখন ইন্দ্রের ঘোড়া পেরিয়ে যাচ্ছে সাপেরা করলো কি, সেই ঘোড়ার লেজে জড়িয়ে পড়ল। দূর থেকে দেখে কি মনে হচ্ছে, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। তখন কদ্রু তার দিদিকে ডেকে বলছে এই বিনতা শোন শোন, এই দেখ ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। এবার তুই আমার সারা জীবন দাসিত্ব করবি, তুই আমার ঘর পরিষ্কার করবি, তুই আমার বাসন মাজবি। বিনতা বলছে বোন, তোর এই দাসিত্ব থেকে কি আমি কোনো দিন মুক্তি পাবো না? বলছে হ্যাঁ পাবি, তোর তো কোনো সন্তান নেই। তোর যদি কোনো সন্তান হয়, সেই সন্তান যদি স্বর্গ থেকে সুধা এনে আমার সন্তানেদের দিতে পারে। কি বলছে শুনুন মায়েরা, খাওয়াতে পারে কিন্তু বলেননি, বলেছে কি এনে দিতে পারে। যেই দিন তোর সন্তান স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানেদের দিতে পারে, সেই দিন তোর এই দাসিত্ব থেকে মুক্তি হবে। বিনতা করল কি, কদ্রু যতক্ষণ জেগে থাকতো কদ্রুর পা টিপত, কদ্রুর সেবা করত, কদ্রুর ঘর পরিষ্কার করত। আর কদ্রু যেই ঘুমিয়ে পড়তো অমনি শিবের আরাধনা করত। শিব সন্তুষ্ট হয়ে বলল বিনতা তুমি কি বর চাও? বিনতা বলছে প্রভু আমি সন্তান ভিক্ষা চাই। শিব বলল বেশ তাই হবে। শিবের আশীর্বাদে বিনতা হলো গর্ভবতী। 500 বছর পেরিয়ে গেল, তবু সেই ডিম ফুটে কোনো সন্তান হলো না। বিনতা 2টি অণ্ড প্রসব করেছিল। অণ্ড মানে কি গো মায়েরা জানো? অণ্ড মানে কি? অণ্ড মানে হচ্ছে ডিম। সেই 500 বছর পেরিয়ে গেল, তবুও সেই ডিম ফুটে কোনো সন্তান হলো না। তখন বিনতা করলো কি, রাগে ধৈর্যহীন হয়ে একটা ডিম নিয়ে মাটিতে আছাড় মেরে ফেলে দিল।
করতে এক বিকলাঙ্গ পাখি বেরিয়ে এলো। অর্ধেকটা পাখি আর অর্ধেক মানুষ। বলছে, মা তুমি আমায় অসময়ে জন্ম ঘটালে, আমার যদি সঠিক সময়ে জন্ম হতো তাহলে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে দিতাম। মা আরেকটা যে ডিম দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার ভাই গরু। ধৈর্যহীন হয়ে দয়া করে এই ডিমটাকে ভেঙে ফেলো না, আরো 500 বছর পর জন্ম হবে গরু। আমি চললাম সূর্যের রথের সারথি হতে, আমার নাম অরুণ। আরো 500 বছর পর জন্ম হলো কার? গরুর পক্ষী। গরুর পাখি জন্মানোর মাত্রই করলো কি, একবার মাকে প্রণাম করে চলে গেল আকাশে। আকাশে গিয়ে তার বিরাট পাখা দিয়ে সূর্যদেবকে আড়াল করে দিল। সেই থেকে আর প্রভাত হতো না, তাই দেবতাদের ঠিক মতো পুজো আরাধনাও হতো না। তখন দেবতারা করলো কি, তখন দেবতারা গরুর কাছে গিয়ে বলছে, গরু তুমি কি চাও? গরুর বলছে, আমি অমৃত চাই। তুমি তো এই অমৃত এমনি এমনি পাবে না, তোমাকে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সেই অমৃত আনতে হবে। গরুর বলল, বেশ তাই হবে। ইন্দ্র আর গরুর মধ্যে অনেক যুদ্ধ হচ্ছে। ইন্দ্র সব সময় পরাজিত হচ্ছে। ইন্দ্রের শেষ অস্ত্র কি? বজ্র। বজ্র কি দিয়ে তৈরি? দধিচি মুনির হাড়। ইন্দ্র যখন গরুর দিকে বজ্র ছুঁড়ে মারল, তখন গরুর মনে মনে চিন্তা করছে, এ তো আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। তাই গরুর করলো কি, বুদ্ধি করে নিজের পাখা থেকে একটা পালক ছিঁড়ে দধিচি মুনির নাম করে ছুঁড়ে মারল। হলো কি, সেই বজ্র এসে পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল। গরুর কোনো ক্ষতি হলো না, ইন্দ্র হলো পরাজিত। তখন ইন্দ্র বলছে, গরু তুমি এই অমৃত নিয়ে যাও, কিন্তু এই অমৃত নিয়ে গিয়ে তুমি সাপেদের খাওয়াবে না। তুমি যদি এই অমৃত নিয়ে গিয়ে সাপেদের খাওয়াও তাহলে তো তারা অমর হয়ে যাবে, তখন তারা এই পৃথিবীতে রাজত্ব করবে। এই হচ্ছে আমার ছেলে জয়ন্ত, এ অদৃশ্য হতে পারে। তুমি যখন সেই অমৃত নিয়ে কদম্ব বৃক্ষের নিচে নামাবে, তখন আমার ছেলে অদৃশ্য হয়ে সেই অমৃত আবার স্বর্গে নিয়ে আসবে। তখন গরুর করলো কি, সেই অমৃত নিয়ে রাখলো কোথায়? কদম গাছের নিচে কুশ ঘাসের ওপরে। গরুর তার মাসির সন্তানের ডেকে বলল, আসো এই দেখো। গরুর করলো কি, তখন এক বিন্দু অমৃত এনে মরা কুশ ঘাসের ওপর ছিটিয়ে দেখিয়ে দিল, যে এই দেখো এটা হচ্ছে আসল অমৃত। গরুর বলল, যাও তোমরা যমুনার জলে স্নান করে শুদ্ধ হয়ে এসো, তারপর আমি তোমাদের অমৃত দেব। এবার যেই না তারা যমুনার জলে স্নান করতে গিয়েছে, তখন জয়ন্ত অদৃশ্য হয়ে এসে সেই অমৃত আবার স্বর্গে নিয়ে গিয়েছে। তখন সাপেরা এসে বলছে, গরু এই অমৃত কোথায় গেল? গরুর বলছে, আমি তো জানি না, আমি তো তোমাদের অমৃত এনে দেখিয়ে দিয়েছিলাম। কি মনে হয় জানো, অমৃত ভাণ্ড অদৃশ্য হয়ে যায়। তখন সাপেরা মনে মনে চিন্তা করছে, এখনো যদি ওই কুশ ঘাসের উপর এক বিন্দু সুধা পড়ে আছে। তাই করলো কি, সেই কুশ ঘাসটাকে চাটতে লাগলো। চাটতে চাটতে তাদের জিভ কেটে গেল। তাই দেখবেন মায়েরা, সাপেদের জিভ দুখণ্ড। সেই স্বর্গ থেকে সুধা আনার সময় এক বিন্দু সুধা পড়ে গিয়েছিল কদম্ব বৃক্ষের ওপর। তাই সে এখনো পর্যন্ত অমরত্বের স্পর্শ পেয়ে অমর হয়ে আছে। যেই না প্রভু এই কথা শুনেছে, অমনি হলো কি,
এ কথা শুনিয়া বিভোর হইয়া, কথা শুনিয়া বিভোর হইয়া, এই কথা শুনিয়া বিভোর হইয়া, কথা শুনিয়া বিভোর হইয়া, করিলা গৌর হরি, কথা শুনিয়া বিভোর হইয়া, করিলা গৌর হরি। পুলকে পড়ল সবে কলে বড়, ভূমি যাই গড়াগড়ি, পুলকে পুরল সবে কলে বড়, ঘুমে যায় গদা গৌরী। পুলকে পড়ল সবে কলে বড়, ভূমি যাই গড়াগড়ি, পুলকে পুরল সবে কলে বড়, ঘুমে যায় গদা